এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো। বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, রঞ্জিত সাহা তাদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। 3 চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলো। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের বউবাজার থানাতে বেশ কিছু অভিযোগ জমা পড়ে এবং সেই অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, এছাড়াও চিকিৎসক অভিক দে ও চিকিৎসক রঞ্জিত সাহা, তাদের 3 জনের নামে লিখিতভাবে অভিযোগ হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে কমপক্ষে 20টি বা তারও বেশি ইমেল মারফত অভিযোগ হয়েছে। অভিযোগ হচ্ছে যে এই 3 জন চিকিৎসক ভয় দেখিয়েছেন এবং এই মর্মেই এই ইমেল মারফত এই অভিযোগগুলো পাওয়ার পরেই এফআইআর করা হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। বউবাজার থানাতে রেজিস্টার হয়েছে এই এফআইআর। এর পরবর্তী তদন্ত কিভাবে এগোয় এখন সেটাই দেখার। ধন্যবাদ আবির। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখলকারীদের হুমকি আরও এক শাসক নেতার। মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার মালদা তৃণমূলের সহসভাপতি, তার হুমকি। আন্দোলনকারীদের সিপিএম বিজেপি বলে দাগিয়ে রাস্তায় ফেলে পেটানোর হুমকি দুলাল সরকারের। 4 সেপ্টেম্বরে রাত দখল কর্মসূচিতে তৃণমূলের পতাকা খুলে ফেলে দেওয়ার ছবি ভাইরাল হয়েছিল, আর তারপরেই হুঙ্কার মালদা তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল সরকারের। যে মানুষগুলো রাতের বেলা আন্দোলনের মাধ্যমে নিরীহ লোকের, নিরীহ মায়েদের, বোনেদের আন্দোলনের মাঝে এবং শিক্ষিত মানুষ ছাত্রদের আন্দোলনের পিছনে দাঁড়িয়ে তৃণমূলে কংগ্রেসের ঝান্ডা খুলেছে, আগুন লাগিয়েছে, তাদের প্রত্যেকের আমাদের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ আছে। আমরা কিন্তু যদি মনে করতাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনবো না, ঝান্ডা আমাদের রক্ত, ঝান্ডা আমাদের কাছে মায়ের মতন, আমাদের কাছে পরিবারের মতন, সেই ঝান্ডা যারা পুড়িয়েছে তাদেরকে ডাঙিয়ে রাস্তায় ফেলে দিতে পারতাম, কিন্তু ডাঙাইনি, মারিনি। কারণ হসপিটালে আমার ছোট ছোট ডক্টর ভাইরা, বোনেরা চিকিৎসা করছে না, যাকে ডাঙাবো সেও মৃত্যুতে যেতে পারে। তাই আমরা এই ডাঙানো থেকে বিরত থেকেছি। মনে করবেন না বিজেপি, মনে করবেন না সিপিএম এর দালালরা, যাদেরকে বাংলা থেকে উৎখাত করে পেপারে আর গোডে লাগিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসায় কারাগারে ঢুকে তদন্ত করে, তারা মনে করবেন না তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে, ঘুমিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস চিহ্নিত করবে এই আন্দোলনের মধ্যে যারা ঢুকে গিয়ে সিপিএম বিজেপির দালালি করছেন, যারা এই ছাত্রছাত্রীদের আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করছে, তাদেরকে কিন্তু আমরা শিক্ষা দিতে পারি, আগামীতে দেব। এরকম অন্যায় করলে চুপ আমরা থাকবো না। তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই হুমকি, ধমকানো, এই সমস্ত ছাড়া ওদের কোনো কাজ আছে? তারাই শুধু না, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রধানমন্ত্রীকে ধমকি দেন, প্রধানমন্ত্রীকে হুমকি দেন। তিনি বলেন যে সারা দেশ জ্বালিয়ে দেবেন। আসলে এরা হচ্ছে যে মানুষের সঙ্গে নেই, মানুষের জন্য এরা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মদত দেন, যেমন হচ্ছে যে রাজ্যের দুষ্কৃতকারী যারা, রাজ্যে যারা সবচাইতে বেশি অপরাধী, তাদেরকে মদত দেন। বিজেপির তার কর্মীদের উপরে তারা চড়াও হবেন, তাদের মারবেন, তাদের হচ্ছে যে কি বলেন, তাদের পিঠে চামড়া তুলে দিবেন। এইগুলো ওদের মুখে সাজে। এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির জন্য।